প্রিয় সুধী, আসসালামু আলাইকুম। মুসলিম ফারাজ অনুযায়ী 12 জন প্রধান উত্তরাধিকারীদের মধ্যে সম্পত্তি বন্টনের নিয়মাবলী মাত্র 90 সেকেন্ডে আলোচনা করব। এরপরে আপনারা নিজেদের প্রপার্টি নিজেরাই বন্টন করতে পারবেন। যে বিষয়টি মাথায় রাখতে হবে, মৃত ব্যক্তির ঋণ, কাফনের খরচ, বৈধ ওসিয়ত বাদ দিয়ে সম্পত্তি বন্টন করতে হবে। স্বামী সন্তান থাকলে 4/1 অংশ পাবে, সন্তান না থাকলে অর্ধেক অংশ পাবে। স্ত্রী সন্তান থাকলে 8/1 অংশ পাবে, সন্তান না থাকলে 4/1 অংশ পাবে। পিতা সন্তান থাকলে 6/1 অংশ পাবে। মৃত ব্যক্তির ছেলে না থাকলে আসাবা হিসেবে বাকি সম্পত্তি পাবে। মা সন্তান না থাকলে 3/1 অংশ পাবে, সন্তান বা একাধিক ভাই বোন থাকলে 6/1 অংশ পাবে। ছেলে ছেলে একা থাকলে পুরো সম্পত্তি পাবে, ছেলে ও মেয়ে উভয় থাকলে 2:1 অনুপাতে পাবে। একমাত্র কন্যা হলে অর্ধেক সম্পত্তি পাবে, 2 বা ততোধিক হলে 3/2 অংশ পাবে। যদি ছেলে থাকে সাথে 2:1 অনুপাতে পাবে। থাকলে দাদা সম্পত্তি পাবে না, সন্তান থাকলে পাবে 6/1 অংশ, আর সন্তান না থাকলে অন্যান্য শরীকদের সাথে অবশিষ্টাংশ ভোগী হিসেবে সম্পত্তি পাবে। দাদি মা থাকলে দাদি সম্পত্তি পাবে না, এক বা একাধিক দাদি থাকলে 6/1 অংশ সবাই নেবে। যদি ছেলে না থাকে তাহলে নাতি ছেলের মতো সম্পত্তি পাবে আসাবা হিসেবে। যদি কন্যা থাকে তাহলে নাতনি অর্ধেক অংশ পাবে, নাতনি একের অধিক হলে 3/2 অংশ পাবে। আবার নাতনি তখনই পাবে যখন তার সাথে সমশ্রেণীর কোনো ছেলে থাকবে না। 1961 সনের প্রতিনিধিত্ব মতবাদ অনুযায়ী নানা নানি দাদা দাদির সম্পত্তিতে তাদের পিতামাতা বেঁচে থাকলে যতটুকু সম্পত্তি পেত ঠিক ততটুকু সম্পত্তি নাতি নাতনি পাবে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। পরবর্তীতে কি নিয়ে ভিডিও চান কমেন্টে জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।